নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য গোল্ডেন সময় আসছে এই বৃহস্পতির গ্রহ সঞ্চারের ফলে। এই বৃহস্পতির গ্রহ সঞ্চার যখনই আপনার পরিবর্তন করছে, রাশি পরিবর্তন করেছে, আপনার জীবনে অনেক বড় কিছু ইম্প্যাক্ট ফেলবে। আপনার জীবনে অনেকগুলো দিক থেকে শুভ দিক কিন্তু খুলে যাবে। কী কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর তুলা রাশির এটা একটা সেরা ভিডিও হতে চলেছে, কোনো অংশ স্ক্রিপ্ট না করে পুরোটা কিন্তু অবশ্যই দেখবেন। আর আপনাকে বলছি, আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন একটু কমেন্ট বক্সে লিখে দিন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কনসালটেন্সি নিতে হলে কী করতে হবে? অনলাইন দেখাতে হলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে আপনি আমার সাথে বাই ফোনে যোগাযোগ করতে পারবেন বা সরাসরি আপনার ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন। জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখারও বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার মুখে স্যালোটি পেটে বসে যান, আমাকে বলতে দিন। প্রথমে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, তারপরে ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি ইনস্ট্রাকশনগুলো মেনে চলবেন বা ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সম্বন্ধে তথ্য আপনারা জানতে পারবেন। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের ম্যাজিক বা 1 মিনিটের জাদু কিছু নয়। জ্যোতিষ হচ্ছে সম্পূর্ণ আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি দেখেই আপনাকে কিন্তু ফলাফলগুলো বলা হবে। প্রথম হচ্ছে আগামী 1 জুন 2026 মিথুন থেকে কর্কটে আসছে বৃহস্পতি। এই মিথুন থেকে কর্কটে যে আসছে, মিথুন যেহেতু বৃহস্পতির 3টে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশির ঘরে, সেটা আপনার রাশি সাপেক্ষে 2য় ভাব। সপ্তম দৃষ্টি পড়ছে মকর রাশির ঘরে, আপনার রাশি সাপেক্ষে 4র্থ ভাব। এবং নবম দৃষ্টি পড়ছে মীন রাশির ঘরে, সেটা আপনার রাশি সাপেক্ষে 6ষ্ঠ ভাব। তাহলে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই পঞ্চম দৃষ্টির প্রভাবে আর্থিক দিকটা অনেকটা হারে শুভ হবে। কারণ আপনার দ্বিতীয়ভাবে, আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে বৃহস্পতির একটা দৃষ্টি পড়েছে। তাহলে আপনার দ্বিতীয় ভাব অর্থনৈতিক ভাব, সেখানে আর্থিক জায়গাতে যথেষ্ট আপনার একটা ভালো শুভ দিক কিন্তু লক্ষ্য করতে পারবেন। আর্থিক দিকটা যথেষ্ট কিন্তু ভালো হবে, আর্থিক দিকে উন্নতি কিন্তু হবে। কথাবার্তার মধ্যে আপনার ওজন বাড়বে। আপনার কথাকে কেউ আগে কোনো ভ্যালু দিচ্ছিল না বা গুরুত্ব দিচ্ছিল না, আপনার কথাকে এত শুনছিল না। এবার কিন্তু আপনার কথাবার্তার মধ্যে ওজনও কিন্তু বাড়বে, এটা কিন্তু হলফ করে বলা যায়। গুরুত্ব বাড়বে সমাজে বা পরিবার ক্ষেত্রে। আপনার পরিবারে দেখবেন গুরুত্বটা আপনার কমে গেছিলো, দিন দিন ধরে আপনাকে কেমন যেন কেউ পাত্তা দিচ্ছিল না, গুরুত্ব দিচ্ছিল না। এবার কিন্তু আপনার গুরুত্ব বাড়তে চলেছে। এবার কিন্তু কথাবার্তার মধ্যে আপনার একটা মানে জ্ঞান গরিমার কিন্তু প্রকাশ পাবে, এটা যথেষ্ট ভালো বলবো। বিভিন্ন কর্মক্ষেত্রে যারা আছেন, যারা বিভিন্ন চাকরি ক্ষেত্রে আছেন, তা চাকরি ক্ষেত্রে কোথাও আপনাকে অবহেলিত করা হচ্ছিল বা বিভিন্নভাবে আপনাকে একটা দমিয়ে রাখা হচ্ছিল, এবার কিন্তু আপনার মান, যশ, সম্মান কিন্তু যথেষ্ট বাড়বে, এটা লক্ষ্য করতে পারবেন। যারা আপনাকে পাত্তা দিচ্ছিল না, যারা যে গুরুত্ব দিচ্ছিল না, তারাও গুরুত্ব দিয়ে শুরু করবে। সবথেকে জিনিসটা হচ্ছে কি, সবথেকে হচ্ছে কি সোর্স অফ ইনকাম, আপনার যদি আয়ের উৎসগুলো কিন্তু আরও খুলবে। মানে অর্থনৈতিক জায়গায় যথেষ্ট কিন্তু ভালো বলবো। দ্বিতীয় স্থানের যেহেতু দৃষ্টিটা পড়েছে, সপ্তম ভাব দৃষ্টির প্রভাবে আপনার 4র্থ ভাব আরও অ্যাক্টিভ হবে। 4র্থ ভাব থেকে বিচার করা হয় মায়ের শরীর স্বাস্থ্য যাদের খারাপ চলছিল তাদের জন্য আরও ভালো, মায়ের শরীর স্বাস্থ্য অনেকটা পজিটিভের দিকে আসবে। মাতৃসুলভ, মায়ের থেকে কোনো কারণে আর্থিক একটা কোথাও গেইন হতে পারে বা কোথাও একটা আর্থিকভাবে একটা আপনার হেল্প পেতে পারেন। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো, যথেষ্ট শিক্ষা জগতে যথেষ্ট, যারা টিচিং লাইনে আছেন বা যারা শিক্ষকতা প্রফেশনে আছেন তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট কিন্তু ভালো যাবে। এবং যারা বিভিন্ন ছাত্রছাত্রী যারা হায়ার স্টাডি করার জন্য দেশ থেকে দেশান্তরে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভর্তি হতে চাইছেন, তাদের ভালো মনোমতো কলেজ, ভালো মতো স্কুল, ভালো মতো পরিবেশ মিলে যাওয়া অলরেডি তাদের পড়াশোনার জন্য যথেষ্ট ভালো খবর বলবো। মন মানসিকতার প্রভাবে একটা কিন্তু
জোশ কিন্তু দেখা যাবে, জোশ দেখতে পাওয়া যাবে, এটুকুন হলপ করে বলতে পারবো। নবম দৃষ্টির প্রভাবে আপনার ষষ্ঠ ভাব কিন্তু অ্যাক্টিভ হবে। ষষ্ঠ ভাব হচ্ছে শত্রুতার ভাব, এই কম্পিটিশনমূলক পরীক্ষার ভাব। তাহলে এখানে আপনার শত্রু আপনার কিন্তু ফরে চলে আসবে বা আপনার পক্ষে চলে আসবে। আপনার যে শত্রুতা আপনার সঙ্গে করছিল সেই সব শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এমন একটা সিচুয়েশন বা এমন একটা মহল তৈরি হবে যে শত্রুরা আপনার কাছে কিন্তু কুপকাত হবে, শত্রুরা আপনার কাছে হার স্বীকার করবে, বশ্যতা স্বীকার করবে, এরকম ধরনের সিচুয়েশন আসবে। কারণ অনেক দিন থেকে আপনার এই গুপ্ত শত্রুতার জন্য আপনি কর্মক্ষেত্রে সেভাবে নামযশ পাচ্ছিলেন না, কোনোভাবে আপনাকে দমিয়ে রাখা হচ্ছিল বা বদনাম করার চেষ্টা করা হচ্ছিল। তাদের মুখে ঝামা ঘষে আপনি যথেষ্ট কিন্তু এগিয়ে যেতে পারবেন, এটুকু হলপ করে বলতে পারি। সবথেকে বড় জিনিস, তাদের যোগ্য জবাব দেওয়ার সময় কিন্তু এসেছে। যোগ্য জবাব কিভাবে দেবেন? আপনার কর্মের ভিত্তিতে। কারণ আপনার কর্মের দিকটা এতটাই প্রমিনেন্ট হয়ে যাবে, আপনি তাদেরকে যোগ্য জবাব দিয়ে বুঝিয়ে দিতে পারবেন যে আপনি কোনো অংশে কম নন। তারা অটোমেটিক বুঝে যাবে, আপনার শত্রুতার লাইন থেকে তারা সরে যাবে। এইটুকুনো কিন্তু হলপ করে বলতে পারি। যারা এক্সাম, কম্পিটিশনমূলক এক্সাম কোনো দিচ্ছেন বা বিভিন্ন রকম অত কোচিংয়ের কোনো এক্সাম দিচ্ছেন, এক্সামগুলো যথেষ্ট ভালো হবে, পড়াশোনার জন্য যথেষ্ট ভালো অ্যাক্টিভ এই সময় হয়ে গেছে। রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বাড়বে। যাদের অনেক দিন থেকে রোগ ভোগে নিয়ে ভুগছিলেন, রোগ থেকে অনেকটা রোগের প্রকোপ কমবে, এটুকু বলতে পারবো। ধার বা লোন নিয়ে যারা জর্জরিত বা যারা চিন্তিত, যারা লোনটা কীভাবে শোধ করবেন, ধারটা কীভাবে শোধ করবেন, আদৌ লোন শোধ করতে পারবেন কি না, এটা নিয়ে হতাশা যারা ভুগছিলেন, তাদের জন্য গ্রিন সিগন্যাল দিতে পারবো। লোন শোধ হওয়ার একটা মহল বা সিচুয়েশন আপনি দেখতে পাবেন। আর্থিক দিকটা উন্নতি হলে অটোমেটিক লোনের জায়গাটা রিকভারি হয়ে যাবে। যারা নতুন করে লোন নিতে চাইছেন তারা বলবো জেনে বুঝে একটু মোটামুটি কম অ্যামাউন্টে নিলে আমার মনে ভালো হয়। যতটা এক্সপেক্ট করছেন আর একটু কম নিন, তাহলে কোথাও ওটা আপনার চাপ সৃষ্টিটা হবে না। মানে নিজের আয় বুঝে লোনটা নেওয়াটাই বেটার হবে। যারা বিদেশে গিয়ে চাকরি করছেন, দেশ থেকে দেশান্তরে গিয়ে চাকরি করছেন, রুটি রুজির টানে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে আপনার পাড়ি দিয়েছেন, সেখানে দুটো পয়সা ইনকামের জন্য কোথাও যেন সেই ইনকামের জায়গাতে আপনাকে একটা প্রশ্নচিহ্নের মুখে পড়তে হতে পারে। কারণ আপনি এখান থেকে প্রচুর খরচ করে একটা কোনো কাজের জন্য সেখানে গেছেন, আপনি যেরকম আশা বা যেরকম ঘটনা নিয়ে গিয়েছিলেন সেই স্বপ্নটা কিন্তু আপনার বাস্তবে কিন্তু ঘটছে না বা বাস্তবে সে তার সঙ্গে মিল থাকছে না। কোথাও আপনি ভেবেছিলেন যে এত টাকা ইনকাম করবো, তাহলে আমি এত টাকা খরচ করবো, এত টাকা সঞ্চয় করবো, এত টাকা আমি দেশে পাঠাবো, এই ঘটনাগুলো আপনার কিন্তু একই প্যারালাল লেভেলে আসছে না। কোথাও একটা কর্ম নিয়ে অনিশ্চয়তায় ভোগা বা কর্ম নিয়ে একটা সমস্যা কমপ্লিকেশন ভোগা, যারা বিদেশে জব করে তাদের জন্য বলছি অনলি ফর, তাদের জন্মছককে চুলচেরা বিচার বিশ্লেষণ করা উচিত যে আগামী স্টেপ কী হওয়া উচিত বা আগামী পদক্ষেপ আপনাকে কী নিতে হবে। তার জন্মছক দেখে একটা আপনাকে বিবরণ করে বলতে পারবো যে নেক্সট স্টেপ কী হওয়া উচিত। এর জন্য মানসিক চাপ, মানসিক অস্থিরতা আপনার বাড়বে। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্মসময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে জন্মকুণ্ডলী পুরো বিচার করে নিজের হাতের লেখা প্রেডিকশন সহ আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে, আমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।